হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করুক এই কামনা করেই আমি রিডিংটা করি। প্রত্যেকে যখন রিডিংটা দেখবে কমেন্টে হর হর মহাদেব না হয় জয় মা তারা অবভিয়াসলি লিখবে। এই লেখাটার মধ্যেই অনেক মাহাত্ম্য আছে। এই যখন তুমি কমেন্টে হর হর মহাদেব আর যখন জয় মা তারা লিখবে, দেখবে অন্তরের ভেতর থেকে সেই ফিলিংসটা আসবে। আর সেই ডাকটা তোমার, সেই কমেন্টটা যে তুমি লিখছো, তুমি যে কমেন্টটা করছো, তুমি যে মাকে ডাকছো অন্তর থেকে, সেটাই প্রকাশ পায়। ঠিক আছে, আজকে রিডিংটা করব আধার কাটিয়ে আলোকময় জীবন ফিরিয়ে দিল মহাবিশ্ব। আধার কাটিয়ে আলোকময় জীবন ফিরিয়ে দিল মহাবিশ্ব। দেখো, মহাবিশ্ব আমাদের সব কিছু দিয়ে থাকে, আমরা সব কিছুই তার কাছে পাই। আমাদের যে অর্থের যে অভাবটা সেটাও উনি মেটান, আমার ভালোবাসার অভাবটা সেটাও উনি মেটান, আমি আমার জীবনে ভালো চলতে পারবো সেটাও কিন্তু উনি ঠিক করে রাখেন। আমরা কি করি? আমরা নিজেদের কর্ম অনুযায়ী আমরা ফল ভোগ করি। বাট আমরা যদি মনের থেকে মহাবিশ্বকে স্মরণ করি, মহাবিশ্বর কাছে প্রার্থনা করি, মহাবিশ্ব অবভিয়াসলি আপনাকে আপনার মনস্কামনা পূর্ণ করবে। আমরা প্রতিটা মুহূর্তে ভুল ভ্রান্তি করে থাকি। যে ভুলগুলো আমরা করি সেটা কোনোভাবেই স্বীকার করতে চাই না। সেটাকে স্বীকার করতে হবে যে আমি সারাদিন কি করেছি কি না করেছি, কোন ভুল করেছি কোন ঠিক করেছি। যা কিছু করেছি মহাবিশ্ব আমাকে ক্ষমা করে দাও, সরি সরি বলার চেষ্টা করুন। মন থেকে মহাবিশ্বর সাথে কানেক্ট হবার চেষ্টা করুন, কারণ এটা আধ্যাত্ম যুগ। এই যুগে আপনি খুব সহসায় মহাবিশ্বর সাথে কানেক্ট হতে পারবেন। এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাকে আপনার সাথে রেজনেট করার জন্য কি করতে হবে? আপনার সাথে যাতে রেজনেট করে সেটা আপনাকে অন্তর আত্মা দিয়ে নিতে হবে। যেভাবে আপনি নেবেন আপনার সাথে সেভাবেই ঘটনা ঘটবে। আপনি যদি মনে করেন যে আমার সাথে যা হবে ভালো হবে, তবে অবশ্যই আপনার সাথে ভালো হবে। এখানে আমি বলবো যে রিলেশন নিয়ে যারা প্রবলেমে পড়ে আছো, বাট বিশেষ করে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু প্রবলেম থাকে, কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। এটা পারিবারিক হতে পারে, আপনার রিলেশন হতে পারে, পার্টনার নিয়ে হতে পারে। দেখুন, আপনি হয়তো যাকে ভালোবাসছেন সেই মানুষটা সঙ্গে যখন ছিলেন তখন আপনি ভালো ছিলেন, বাট এখন এই মুহূর্তে আপনি একটা প্রবলেমে পড়ে আছেন। কোনোভাবে মনের মানুষটাকে কাছে পাচ্ছেন না, কোনোভাবে আপনি অর্থের জায়গায় এস্টাবলিশ হতে পারছেন না, আপনি হয়তো পারিবারিক জীবনে প্রবলেমে পড়ে আছেন, যে প্রবলেমটা আপনার সলভ হচ্ছে না। সবটাই আপনাকে করে দেবে মহাবিশ্ব। আমাদেরকে সব কিছু ইউনিভার্স দিয়ে রেখেছে, এটা আমাদের কর্ম অনুযায়ী আমরা সেটা পেয়ে থাকি। আমি যদি সৎকর্ম করি তবে সৎভাবেই আপনি আপনার জীবনটাকে কাটাতে পারবেন, সুখে শান্তিতে কাটাতে পারবেন, আপনার জীবনে চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে পারবেন। এখানে পুরোটাই ডিপেন্ড করে আপনার ওপর। যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকেন, তন্ত্রক্রিয়া করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অনেকেই আছেন যে রিডিং দেখছেন, কোনো কিছু আপনার সাথে ফলছে না, তন্ত্রক্রিয়া করছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না, বাট সেইগুলো সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনার রিলেশন ভেঙে গেছে, আপনার রিলেশনকে আপনি জোড়া লাগাতে পারবেন। কি করতে হবে?
আপনাকে শুধু আপনার মনের কথাগুলো চ্যান্ট করে রাত্রিবেলায় আপনার মাইন্ডকে প্রোগ্রামিং দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। মহাবিশ্বের বার্তাগুলো শুনুন, চক্রগুলো হিলিং করুন, নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে হিল করুন। যদি কিছু না করতে পারেন 30 মিনিট বসে শুধু আপনি থার্ড আইয়ে ফোকাস করে দীর্ঘ শ্বাস নিন আর শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। কিছু কিছু নিজের কর্মর পরে সব কিছু পাওয়া যায়। আমরা ভাগ্যের দোষ দিই, অবভিয়াসলি ভাগ্যর দোষ দিই। ভাগ্য সত্যি অনেক সময় ভাগ্য সাথ দেয় না। ভাগ্য কেন সাথ দেয় না? যখনই নাকি আপনার কোনো গ্রহের প্রবলেম থাকবে, কোনো রকম আপনার কর্মযোগে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছুই সহসায় আমরা পেরে উঠি না। সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজের ভুলভ্রান্তিগুলোকে ফলো করতে হবে, নিজে কি করছেন সেগুলোকে আপনার জানতে হবে। আপনি কতবার ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছেন, কতবার সরি বলছেন, এটা একবার ভেবে দেখুন। আমরা আমাদের চলার পথে শুধু অর্থ চাই, ভালোবাসা চাই, আমার এটা চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আমরা এগুলো করে বেড়াই। বাট এটা ভাবি না যে আমরা কর্মটা কি করছি, আমাদের কর্মের জায়গাটা কি ঠিক আছে না ভুল আছে, সেই দিকে কিন্তু আমরা কখনোই ফোকাস করি না। যা করছি, যা খুশি মনে হচ্ছে করে যাচ্ছি, বাট অনেক কিছু চেয়ে বসে আছি। অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, এগুলো আমরা সবসময় ভালোবাসা চাই, আমাদের সবসময় আমাদের মধ্যে চাহিদা থেকে যায়। চাহিদা পূরণ করতে হলে আপনাকে নিজেকে শুধরোতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, আমার কথাগুলো আপনারা ফলো করার চেষ্টা করুন, আর সেইভাবে আপনার জীবনটাকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। চক্র যদি ব্লক থাকে, 7 চক্র, মানুষের শরীরে 7টা চক্র আছে। এই চক্রগুলো যদি ব্লক হয়ে যায়, সেখানে ভালোবাসা, অর্থ, পরিবার, যাই কিছু বলেন না কেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সব কিছু নিয়ে প্রবলেম আসবে। আমরা চক্রগুলো হিল করতে পারি না। ইউটিউবে যাবেন, চক্র হিলিং, প্রচুর মানুষ চক্র হিলিং ভিডিও ছাড়ছে, সেইগুলোকে ফলো করুন, সেইগুলোকে কানে হেডফোন দিয়ে নিজের চক্রগুলো হিল করুন, ডিভাইন বার্তাগুলো শুনুন, মহাবিশ্বের বার্তাগুলো শুনুন, এগুলো করুন। মোবাইলে আপনি হয়তো ভিডিও দেখছেন, কমেডি দেখছেন, মানুষ কি করছে সেগুলো দেখছেন, রান্নাবান্না করছেন, এগুলো দেখছেন। এগুলো না করে আপনারা মোবাইলে যেটা পজিটিভ আছে সেটা দেখুন, যেটা দেখলে আপনার ভেতরে আনন্দ দেবে, খুশি দেবে, সেই রকম ভিডিও দেখুন। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চেষ্টা করুন। যদি আপনি মহাবিশ্বের সাথে কানেক্ট হতে পারেন, আপনার জীবনে কোনো দুঃখই স্পর্শ করতে পারবে না। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, ঠিক আছে? আধার কাটিয়ে আলোকময় জীবন ফিরিয়ে দিল মহাবিশ্ব। দেখব আপনার জীবনে কি ফিরে পেতে চাইছেন, কি ফিরে পেতে পাবেন, কি পাবেন কি পাবেন না, দেখব কার্ড কি বলে দেয়, ট্যারোট কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। সর্বপ্রথম হচ্ছে কার্ডটাই এসছে এখানে, কিং অফ পেন্টিকেল, ডেভিলের কার্ড এসছে, 5 অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে? পাঁচটা কার্ড চলে এসছে। এখানে একটা পেন্টিকেলের কার্ড এসছে। মহাবিশ্ব আপনার সহায় আছে, আপনি এটাকে অনুভব করুন, এটাকে আপনি অনুভব করুন। কারণ
সেটা অনুভব করতে হলে আপনাকে সে বন্ডিং থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যেখানে আছেন, যে স্থানে আছেন, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি যে প্রবলেমের মধ্যে পড়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। হয়তো আপনি এমন কোনো বন্ধুর সঙ্গে জড়িয়ে আছেন, হয়তো আপনি কোনো পার্টনারের সাথে জড়িয়ে আছেন, হয়তো আপনি পরিবারের মধ্যে জড়িয়ে আছেন, হয়তো আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। আপনি যে জায়গাটা স্টে করছেন সেই জায়গাটা থেকে আপনাকে একটু সরে আসতে হবে। তাহলে মহাবিশ্ব আপনার জন্য অনেকটাই শুভ সংকেত দিয়ে রেখেছে, কারণ আপনার অর্থ প্রচুর আসবে। এখানে কিং অফ পেন্টিকেলের এনার্জি এসছে। অর্থভাগ্য আপনার ইমিডিয়েট খুলতে চলেছে। আপনার অর্থভাগ্য এতটাই ভালো যে মহাবিশ্বকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আপনার জীবনে ভালোবাসায় নিয়ে প্রবলেমে পড়ে আছেন, দ্য ডেভিলের কার্ড এসছে। আপনি এই মুহূর্তে আপনার রিলেশন নিয়ে ভীষণভাবে প্রবলেমে পড়ে আছেন। কেন পড়ে আছেন? আপনার ভালোবাসার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনার ভালোবাসার মানুষটাকে আপনার থেকে সরানোর চেষ্টা চলছে, ইভেন সরিয়ে দিয়েছে। এখানে ডেভিলের কার্ড এসছে, বাট সেই মানুষটা কিন্তু আপনাকে ভুলে যায়নি। সেই মানুষটা কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনাকে স্মরণ করছে। আপনার জীবনটাকে তিনি অনেক মাহাত্ম্য দিচ্ছে, বাট কিছু পরিস্থিতি, কিছু তন্ত্রক্রিয়া তাকে বাধা দিচ্ছে। দুজনের ভালোবাসাকে বিচ্ছেদ করাটা অন্যায়। ভালোবাসার কাছে ভগবানও হার মানে। একে অপরকে যদি অফুরন্ত ভালোবাসা থাকে, সে যেই রিলেশনই হোক না কেন, দুজনের মধ্যে ভালোবাসাটা সমান্তরে হওয়া চাই। দুজনের জন্য যদি পাগল থাকে, সেখানে ভগবানও তাদের ভালোবাসাকে ভাঙতে চায় না। আপনাকে মহাবিশ্ব সব কিছু ফিরিয়ে দেবে। তার জন্য আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনার ভেতরে সচেতন কাজ করতে হবে। আমাদের চেতনাই আমাদেরকে রাস্তা দেখায়। অনেক সময় দেখবেন আপনি মুখে অনেক কিছু বলছেন, বাট ভেতর কিন্তু আপনার অন্য কথা বলছে। ফিল করে দেখবেন, ভিতর আপনাকে সবসময় অন্য কথা বলবে। আপনার মুখ যাই বলুক না কেন, অন্তর অন্য কথা বলে। এখানে ডেভিলের কার্ডটা এসছে, কারণ ভালোবাসা আপনাদের অটুট আছে। যে যতই চেষ্টা করুক না কেন, দেখুন, সত্যি ভালোবাসা কখনো কেউ ভাঙতে পারে না। তাদের মিলনটা অবশ্যই হবে। দুজনের প্রতি সেই ভালোবাসাটাকে অটুট রাখতে হবে। একজন ভালোবেসে যাচ্ছে, আর একজন তার সাথে অভিনয় করে যাচ্ছে। সেক্ষেত্রে যে মানুষটা ভালোবাসছে, সেই মানুষটা তো ঠকে যাচ্ছে। সেই মানুষটা তো আপনাকে তাকে মন থেকে ভালোবেসেছে। সে মানুষটা মন থেকে তাকে চায়, বাট তিনি তো চান না। তাহলে এই ভালোবাসা কোনোদিনই অ্যাকসেপ্ট হয় না। যখন আপনি রিলেশনে যাবেন, তখন আপনি একটা কথা ভেবে নেবেন যে আমি যে এগিয়ে যাব, আমার জন্য সে কতটা এগিয়ে আছে। মনের মধ্যে প্রশ্নগুলো আসে, আপনারা সেটা বুঝতে পারেন না। দেখুন, অনেক সময় আমরা একটা কথা বলি,
বলার পরে বলি এটা তো আমি ভেবেছিলাম, হয়তো কিছু একটা ঘটনা ঘটবে সেটা আমি ভেবেছিলাম, বাট বলিনি। যখন ঘটনাটা ঘটে গেল তখন আমরা বলছি যে এটা আমি ভাবছিলাম এটাই হবে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। দেখুন আপনার অন্তর কি বলছে। প্রতিটা মুহূর্তে আপনাকে অন্তর পথ দেখায়। সেই জায়গাগুলো আমরা যেতে পারি না, সেই অন্তরের কথা আমরা অনেক সময় বুঝতে পারি না। আপনার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা, আপনার অর্থ, আপনার পরিবার, আপনার পার্টনার, সব কিছুই আপনার জন্য তৈরি আছে, বাট সেটা আপনাকে দেখার জন্য মন মানসিকতা লাগবে। এখানে 5 অফ কাপস এসছে। আপনি কোনো একটা সম্পর্ক নিয়ে খুব ডিপ্রেশনে আছেন, যে সম্পর্কটা ভেঙে গেছে, আমার এত বছরের রিলেশন ভেঙে গেছে, আমার এত বছরের ভালোবাসা আমায় ছেড়ে চলে গেছে। আপনি শুধু সেটাই ভাবছেন যে আমায় ছেড়ে চলে গেছে। আপনি সেটা না ভেবে তিনি যেমন আপনাকে ভুলে চলে গেছে, আপনিও ভুলে যান। যখনই আপনি ভুলে যাবেন তৎক্ষণাৎ তার মনে গিয়ে টাচ করবে। তখন সে চিন্তা করবে যে আমাকে ছাড়া তো ও ভালোই আছে, বাট আমি তো কষ্টে আছি, আমি তো চলে এসে ভুল করেছি, আমি ফিরে যাব। তার মনে তখন এরকম একটা ডাক দেবে। এটাই মহাবিশ্বের লীলা, এটাই মহাবিশ্বের ছলনা, এটাই মহাবিশ্বের দান প্রদান। মহাবিশ্ব আপনাকে ভালো রাখতে চাইছে, বাট আপনার কর্ম অনুযায়ী আপনি কষ্ট ভোগ করছেন। যখন আপনারা একসাথে থাকেন তখন তাদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হয়, ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসতে হয়। আমরা খারাপ কিছুর মধ্যেই বেশি জড়িয়ে থাকি। খেয়াল করে দেখবেন, আমরা খারাপ যেগুলো আমরা করছি সেইগুলোর দিকেই আমাদের ধ্যানটা বেশি, খারাপ দিকেই নজরটা আমাদের বেশি। ভালোর দিকে আমরা তাকাতেই পারি না, ভালো কথা ভাবতেই পারি না, ভালো কিছু করতেই পারি না। তাহলে দোষ কি মহাবিশ্বের? দোষটা তো আমার। আমি ভালো কিছু ভাবতেই পারছি না, তবে আমার সাথে ভালো কি করে হবে? ভালো ভাববেন যখন, তখনই আপনার সাথে ভালো হবে, এটাই সত্যি। কারণ এখানে দেখুন 5 অফ কাপস এসছে। এখানে 3টে কাপ তার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, পুরো সংসারটা চলে গেছে, জীবনটাই যেন ওনার চলে গেছে, এরকম একটা বিহেভিয়ার। দেখুন মহাবিশ্ব তার পেছনে আরও 2টো কাপ দিয়ে রেখেছে, তার জন্য কিছু আছে। তিনি সেটা মুভ অন করতে পারছে না। সেটা দোষটা তো মহাবিশ্বের নয়, দোষটা আমাদের বা আপনার। আমাদের মনের খোরাকটাকে মেটাতে গিয়ে কত যেন না ভুল ত্রুটি করে বসি, তার বিনিময়ে আমরা কিন্তু ভগবানের কাছে কোনো সময় ক্ষমা চাই না। কে ভগবান? কোথার থেকে ভগবান? যখন মানুষের মনের মধ্যে দুষ্টু বুদ্ধি কাজ করে তখন কিন্তু ভগবানকে কখনোই স্মরণ করে না। আমি যেন সব, তাদের মধ্যে এরকম একটা
নেগেটিভ এনার্জি কাজ করে। আর নেগেটিভ লোকের সঙ্গে যখন আপনি মিশবেন তখন অটোমেটিক আপনি নেগেটিভ হয়ে যাবেন। আপনার জীবনটা তখন ধীরে ধীরে দুঃখের দিকে চলে যাবে। সৎ পরামর্শ, সৎসঙ্গ, সৎ মানুষ খুব কম আছে। এই সমস্ত জায়গায় যদি আপনি ইনভলভ হতে পারেন তবে কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের ভালোবাসা? আপনি যদি এগুলোকে অ্যাভয়েড করতে পারেন, আপনার মানুষটা চলে গেছে তাকে যদি অ্যাভয়েড করতে পারেন, তার জন্য কান্নাকাটি করছেন, তার জন্য আপনি চিন্তা করছেন, খাওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি কর্মজগতে ঠিকভাবে কর্ম করতে পারছেন না, কেন? তিনি যদি আপনাকে ছেড়ে যেতে পারে তবে আপনি তাকে ছেড়ে কেন ভালো থাকতে পারছেন না? আপনি যখনই ভালো থাকবেন তখনই মানুষটা আপনার কাছে আসবে। এই সত্য কথাগুলো আপনাদের কাছে হয়তো কাল্পনিক মনে হবে, অসত্য মনে হবে, বাট এটাই সত্য। সত্যকে মেনে নেওয়ার চেষ্টা করুন, নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, নিজের মধ্যে নেগেটিভ এনার্জিকে কোনোভাবেই প্রবেশ করতে দেবেন না। জীবনটা আপনার সুখময় হবে। এখানে 3 অফ পেন্টিকেল এসছে। আপনি কোনোভাবেই কোনো রাস্তা পাচ্ছেন না, মনকে কোনোভাবেই স্থির করতে পারছেন না, মনকে কোনোভাবেই বোঝাতে পারছেন না। আপনার জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। আপনি অন্ধকার কাটিয়ে আলোময় জীবন ফিরিয়ে দেবে আপনার মহাবিশ্ব আপনার জীবনটাকে ফিরিয়ে দেবে, আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে, আপনার যা চাই অর্থ, কষ্ট সব কিছু আপনি ঠিক করে নিতে পারবেন। আমরা কর্মজগতে যতটা কর্ম করে থাকি হয়তো ততটা ফল পাই না। সেটা পাওয়ার জন্য চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায়। এখানে দ্য মুনের এনার্জি এসছে। আপনি একটা মাস 30টা দিন 30 দিন আপনি ওয়েট করুন। 30 দিনের মধ্যে আপনার জীবনে আলো ফিরে আসবে। আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি 30 দিন ওয়েট করুন। বাট এখানে শুধু আপনি আমার রিডিং দেখে 30 দিন ওয়েট করলে হবে না। আমি যে কথাগুলো বলছি সেগুলোকে আপনার মেনে চলতে হবে। আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনার নিজের অন্তর আত্মাকে জাগাতে হবে, নিজে কি করতে চাইছেন, কি করছেন সেগুলোকে ফোকাস করতে হবে, নিজের ভুল ত্রুটিগুলো নিজেকে শুধরাতে হবে, ইউনিভার্সকে, মহাবিশ্বকে থ্যাংক ইউ বলতে হবে, সরি বলতে হবে। প্রতিটা পদক্ষেপে আপনাকে এগুলো পালন করতে হবে। রাত্রে শোবার সময় নিজের মনের কথাগুলো চ্যান্ট করে ঘুমিয়ে পড়ুন। তারপরে ইউনিভার্সকে সরি বলুন, থ্যাংক ইউ বলুন, আই লাভ ইউ বলুন না, অভ্যেস করুন না। দেখুন না, আপনার জীবনটা পাল্টে যাবে। আপনার সব খুশি মহাবিশ্ব ফিরিয়ে দেবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, এম্পারারের কার্ড এসছে, হ্যাংম্যানের কার্ড এসছে, আর একটা কার্ড নেব, পেজ অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসে দেখুন আপনার লাক কত ফেভার করছে।
এইস অফ কাপস, নিউ বিগিনিং। দেখুন আপনাকে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড মানে মহাবিশ্ব, মহাবিশ্বের একটা কার্ড, নিউ বিগিনিং, আধার কাটিয়ে আলোকময় জীবন ফিরিয়ে দিল মহাবিশ্ব। আপনার এই রিডিংটা দেখার পরে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি 3 থেকে 6 মাসের মধ্যে আপনার জীবনে সব রকম খুশি মহাবিশ্ব ফিরিয়ে দেবে। এটাই সত্যি। দেখুন এখানে 7 অফ কাপস এসছে। আপনার সামনে সব রকম অপশন আছে। আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান, ধন সম্পদ চান, অর্থকড়ি নিয়ে প্রবলেম হচ্ছে, অর্থের সমস্যা মেটাতে চান, আপনি যাই চেয়ে থাকুন না কেন, আপনার ভালোবাসার মানুষকে চেয়ে থাকুন না কেন, আপনার পার্টনারকে চেয়ে থাকুন না কেন, আপনার বাড়ি গাড়ি চেয়ে থাকুন না কেন, যেটাই আপনি চাইবেন সেটাই আপনার সামনে আছে। দেখুন আপনার সামনে ধন সম্পদ ঐশ্বর্য পড়ে আছে, বাট আপনি এখানে কোনোভাবেই এগুলোকে চোখে দেখছেন, বাট নেবার মতো ক্ষমতা আপনার নেই, কারণ আপনি নেগেটিভ হয়ে গেছেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নেগেটিভ ছায়া ভরে গেছে। নেগেটিভ এনার্জি যখন আপনার মধ্যে আছে, তাহলে মহাবিশ্ব কী করে আপনার ভালো করবে? আমি প্রথমেই বলেছি, যেটা ভালো হওয়ার সেটা আপনাকেই করতে হবে। আপনার মধ্যেই সব কিছু আছে, তবেই আপনাকে মহাবিশ্ব সব কিছু দেবে। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। অলসতার কোনো কাজ নেই, কর্মে ধ্যান দিতে হবে, কর্মে ধ্যান দিতে হবে। কর্ম যদি স্ট্রং থাকে তাহলে দেখবেন আপনার বাকি জীবনটাও সুন্দর কাটবে। এখানে পেজ অফ সোর্স এসছে, পেজ অফ সোর্স। আপনি কোনোভাবে আপনার নিজের মনের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পারছেন না, কোনোভাবে আপনি আপনার মনের মানুষটাকে কাছে পাচ্ছেন না। অনেক দিন আপনার সাথে রিলেশন ছিল, 5 বছর 10 বছর 2 বছর রিলেশন, আপনি তার সাথে সম্পর্ক ছিল, তখন ভালো ছিল, এখন আপনার সাথে তার ভালো সম্পর্ক নেই। আপনি সব কিছু ঠিক করতে পারবেন, আপনার অন্ধকার কেটে আলোর দিশায় যেতে পারবেন। মহাবিশ্ব আপনাকে পথ দেখাবেন। আপনাকে সচেতনভাবে চলতে হবে, ভালো লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। আমার মধ্যে দুষ্টু বুদ্ধি যেন না থাকে। দুষ্টু বুদ্ধি যত কাজ করবে তত আপনার ক্ষতি হবে। নিজেকে ভালো রাখতে হলে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে এইসব কাপস। দেখুন মহাবিশ্ব আপনাকে, আমরা যখন ভালো কিছু করি, ভালো কর্ম করি, জয়লাভের কোনো কিছু করি, তখন আমরা অনেক কিছু পেয়ে থাকি, তাই তো? তবে এই কার্ডটা তাই, মহাবিশ্ব আপনাকে দেখুন হাত বাড়িয়ে দিয়েছে, আপনার জন্য অপার ধন সম্পদ সম্মান সব কিছু হাত বাড়িয়ে রেখেছে। আপনি নিতে পারলে আপনার, না নিতে পারলে ইউনিভার্সের। সবটাই আপনাকে দিয়ে রেখেছে। দেখুন আকাশ থেকে একটা হাত বেরিয়ে এসছে, তার মধ্যে একটা কাপস আছে, কাপসের মধ্যে ধন সম্পদ আছে, একটা শুভ বার্তা আছে, সেটা আপনার জন্যই।
আপনার পাওনা আপনি অবশ্যই পাবেন। মহাবিশ্ব আপনাকে সবটাই দিয়ে রেখেছে। আপনার খুশিতে মহাবিশ্ব খুশি থাকে। আমাদের সাথে ভগবান সর্বদা আছে। আমরা বুঝতে পারি না, দেখতে পাই না, আমরা এই চোখে কিছু দেখতে পাই না। আপনি যখন থার্ড আই ওপেন করবেন, দুপুরের মাঝখানে যদি নিজের মনটাকে রেখে আপনি ধ্যান করতে পারেন, ঠিক আছে, ফোকাস করতে পারেন, তাহলে আপনার সামনে যে অনেক কিছু আছে সেটা আপনি দেখতে পাবেন। আমি এখানে বসে আছি, আমার আশেপাশে অনেক কিছু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা গল্প নয়, এটা সত্যি। এটা সত্যি। আপনি রেইকি করেন, রেইকি শেখেন, এঞ্জেল থেরাপি শিখেন, দেখুন শিখে আপনি এগুলো অনুভব করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। টাটা।